একজনের তৃপ্তির ঢেকুর সবাই শুনে, 10 জনের কান্নার রোল কেউ শুনে না। আমাদের চোখের সামনে এরা লক্ষ্য পায় না, এরা ডুবে মরছে, কিন্তু তাদের ডুবে মরার সংবাদটা আমরা পাই নাই, আমরা পাইছি এরা উল্লাস করছে। এই 4টা জিনিস সামনে রেখে পরিবারকে বুঝতে হবে। একটা তো হলো কি বলেছি, ঈমান ও তাকওয়া। 2 নম্বর হলো সহি ইলম। 3 নম্বর হলো ইসলামী আখলাক। আখলাকে ইসলামী ছাড়া আপনাকে আমি সব সমাধান দিতে পারবো না। সমাধান দিয়ে দেন, আমি বললো সবর করেন। সবরটা বরাবর সমাধান চাই, এটা সমাধানই সবর। ইসলামের সামর্থ্যের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্য থেকে যারা, শারীরিক সামর্থ্য তো আছেই, সাথে আর্থিক সামর্থ্য। সামর্থ্য বলতে কারি টাকা পয়সা না, মোহরের টাকা, বউ পালার টাকা, এই সামর্থ্য রাখো, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে ফেলো। নবী একদম সামনে নিয়ে সাহাবীদেরকে বলেছেন। এখন কয় কেন বিয়ের জন্য একটু দেখতে হবে না, যাচাই বাছাই করতে হবে না? তো এই মূর্খরা ওইটাকে আইডল হিসেবে দেখে, যে এরা অনেকদিন একসাথে চলাফেরা করে খুব একবারে আস্থা হইলে পরে তারপর কি করে বিয়ে করে। এরপরে কয়দিন থেকে, 1 দিন, 1.5 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, আমার চিন্তা চেতনার বড় অংশ যেন দুনিয়া না হয়। ওই যে বিখ্যাত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। মুসলিম শরীফ, বুখারী শরীফে। হাসরের দিন আরশের নিচে আল্লাহ তাআলা যাদেরকে কি দেবেন, জায়গা দেবেন, যিল্লুল আরশ। এদের মধ্যে একটা হলো ওই 2 শ্রেণীর মানুষ যারা লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য একত্র হয়, পৃথক হয়। ইজতিমাটা, সম্মিলনটা এই জন্য হয়। তো আসলে আমার চিন্তা বা চেতনার অধিকাংশ সময় কি কাজে কাটে, এটার উপর নির্ভর করে আমার চিন্তাটা অধিকাংশ সময় কি থাকবে। আমি কালকে এক জায়গায় আলোচনা করতে গিয়ে কথায় আসছিল কোরআন তেলাওয়াত। অর্থ না বুঝে পড়লেও অনেক ধরনের ফায়দা আছে। একটা ফায়দা এটাও যে কিছু সময় এই যে কোরআনে কারিম নিয়ে যখন কেউ পড়তে বসে, তার যদি পড়তে একটু কষ্ট হয়, আরও দেখা যায় যে পড়তে কষ্ট হয়, তখন তার কিন্তু এদিকে এত মনোযোগ বসে যে আর কিছু চিন্তা করার সুযোগ তার থাকে না। নামাজেও চিন্তা অন্যদিকে যায়। কিন্তু এই সময় কঠিন হওয়ার কারণে হোক, পড়ার চাপের কারণেই হোক, এখানে জের জবর যেটা আছে এটাও খেয়াল করতে হবে, সামনেরটাও খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপরেরটার মধ্যে চোখ রাখতে হবে। আমাদের এক আত্মীয় ছিলেন, ওনার সাথে একবার বেড়াতে গেলাম এক এলাকায়, কাঁঠালের এলাকা, মানে খুব কাঁঠাল হয়, যে বাড়িতে যে কাঁঠাল দেয়। তো আমি তো এত খেতে পারি না, তো উনি রসিকতা করে উনি আমাকে বলে, কাঁঠাল খাওয়ার নিয়ম জানো? কাঁঠাল খাওয়ার নিয়ম হলো একটা মুখে থাকবে, একটা হাতে থাকবে, আর একটাতে চোখ থাকবে। মুখে তো আছেই, হাতে একটা, আরেকটা চোখ, এইভাবে দ্রুত খেতে হবে। তো কোরআনে কারিম দেখে দেখে পড়ার জন্য তো এরকম একটা প্রস্তুতি প্রথম যারা হয়, এখানেও জের জবর নোক্তা কত কিছু আছে, এটাও আছে, আবার সামনে এরপরেরটা না রাখলে তো গতি ঠিক থাকবে না। পড়তে পড়তে একসময় হয়ে যায় জের জবর নোক্তা। আমরা তো আমাদের পড়ার একটা তরিকা তো এটা, আলহামদুলিল্লাহ, নোক্তা জের জবর বানা তা, এটা না থাকলেও পড়তে পারবো, যেটা বানা তা। এই পড়ার একটা কৌশল এবং পদ্ধতি এমন যে এক সময় নোক্তা না থাকলেও কি, যেমন এটার মধ্যে বা তা সা, নোক্তা দ্বারা পার্থক্য হয় না, নিচে নোক্তা হলে বা, উপরে 2 নোক্তা হলে তা, 3 নোক্তা হলে সা। কিন্তু এটা না থাকলেও আমি বলতে পারবো যে এটা বা হবে না তা হবে। অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে যায়, কখনো মিস্টেক যেটাকে বলে কখনো হয়, কিন্তু সাধারণ ক্ষেত্রে হয়ে যায় একটা। এক সময় তো নোক্তা ছাড়াই লেখা হতো, জের জবর তো এটা প্রশ্নই আসে না। আমাদের মাদ্রাসার পড়াশোনার একবার উচ্চতর পড়াশোনার একটা বৈশিষ্ট্যই হলো এটা, হাদিস যখন পড়বে তখন সে জের জবর ছাড়া যদি না পড়তে পারে তাহলে পড়ার প্রকৃত যোগ্যই হয় নাই। পরীক্ষার রেজাল্ট যাই হোক, মানে যাই হোক, হাদিসের কিতাব জের জবর ছাড়া একদম বিশাল গতিতে পড়তে পারবে না, তাহলে আমরা ধরা হয় যে সে কি হয় নাই, এ পড়ার উপযুক্ততা তার হয় নাই। ওই যে কোরআনে কারিম পড়ার সময় যে সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে একদিকে পড়ে যায়, তখন কিন্তু অন্য সব কিছু কি হয়ে যায়,
এই জন্য যারা অন্য ব্যস্ততা থেকে ফ্রি হতে পারে না তারা কোরআন শরীফ তেলাওয়াতে সময় দিতে পারে কম। এখন এটা অনেক ব্যাপক হারে বাড়ছে, এটার শিকার আমরাও, বিশেষ করে মোবাইল ফোনের কারণে। কাজ এখন আমি ফ্রি, আগে তো অফিস নাই, কাজ নাই, বাসায় আসলে এখন ফ্রি। অনেক সময় মানুষের টাইম পাস করার জন্য ঘুরতে যেতে হইতো, যে সময় কাটতেছে না, চলো একটু হেঁটে আসি। হ্যাঁ, আমাদের এক হুজুর শুনেছিলেন বাদামকে মোমফালি বলতো, বলে আমি ট্রেনে যাচ্ছি ইন্ডিয়াতে আর কি, তো বাদাম বেচতেছে আর কাছে মোমফালি টাইম পাস, বাদাম খাওয়ার টাইম পাস করো। তো এখন তো টাইম পাস করার কিছু লাগে না, এখন আমার কোনো কাজ নাই, বাকি কালকের পরশু দিনের তারপরের কাজটা মোবাইল দ্বারা করা যাচ্ছে, বেহুদা না হলেও দরকারি কাজ হলেও। তখন আমার মাথায় আসে, আচ্ছা কালকে তো এই কাজটা করা লাগে, আমি ওরে একটু ফোন দিই। তো ফোন দিলেই তো এরপরে একটার পরে একটা শুরু হয়। জেহেনকে ফারেক করা যায় না। তা আমি যদি জেহেনকে ফারেক করে তেলাওয়াতে লাগি, তাহলে দেখা যায় আমার কিছু সময় হলেও এটার মধ্যে কি হচ্ছে, লাগছে। তো এমনি আমরা দিনী আলোচনা অনলাইনে, রেকর্ডে, বয়ানে, লাইভে অনেক জায়গায় শুনতে পারি, কিন্তু এরকম ফারেক হয়ে শোনার সুযোগ হয় না। মজলিসে হাজির না হলে, এখানে আমি এসে গেলে আমি শুনি না শুনি আমার এই সময়টা এই কেন্দ্রিক চিন্তার মধ্যে থাকে। আমি এই জন্য এসেছি, আসার সময় একটু কষ্ট করে আসছি, বসার সময় এই নিজে বসছি, যাওয়ার সময় এই কষ্ট সহ্য করে যাচ্ছি। এই যে ফারাগটা, এই যে আমি অন্য কিছু থেকে বিচ্ছিন্নতাটা, এটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। আর ইলমে দ্বীনের, ব্যাপক ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে বিখ্যাত শব্দ আরবিতে বলে রেহলা। রেহলা মানে ভ্রমণ, পর্যটন, এগুলো অর্থেও ব্যবহার হয়। এটা তো বিখ্যাত যে শহীদ দ্বীন ইলমের জন্য কেউ ত্যাগ করবে না, দেশ ছাড়বে না, এলাকা ছাড়বে না, দূর দূরান্তে যাবে না, সফর করবে না। এটা ছাড়া এলম আসে না, বুজুর্গি আসে, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যায়। কিন্তু এলম এটা একটা জিনিস, এটার জন্য আল্লাহ রাখছেনই। মণিমুক্তা যেমন গাছে ধরে না, না কুড়িয়ে গভীর মাটির নিচে প্রবেশ করে ওখান থেকে বের করে আনতে হয়, এটা ওই রকম জিনিস আল্লাহ তাআলা রেখেছেন যে এটা বিশেষ বৈশিষ্ট্য, ওইটার জন্য তোমাকে শ্রম, মেহনত, সময় দিতে হবে। কোরআনে কারিমে সূরাতুল কাহফে হযরত মুসা এবং খাদির আলাইহিস সালামের গল্প বলেছেন। মুসা আলাইহিস সালাম ইলমের জন্য যাইতে হবে তোমাকে, এমনি তো উনি নবী, মর্যাদা তার চেয়ে বেশি, কিন্তু এখন তোমার ইলমের জন্য হলে তোমাকে যেতে হবে। কি কষ্ট, কষ্টের সফর করতে হবে। কষ্টের সফর কত রকম করেছেন, শেষে একথা বাধ্য হয়ে বলেছেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। সাগরিদকে বলছেন, ও কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে এই সফরে, অনেক, আরো রাস্তা ভুলে না এক জায়গায় ফেলে আর অনেক দূর চলে গেলে যেটা হয়, তো অনেক কষ্ট হয়ে গেছে। অনেক কষ্টের পরে যখন হযরত খাজিরকে পেয়েছেন, উনি বলেন আপনি পারবেন না, ভর্তি নেওয়া হবে না। হ্যাঁ, কেন পারবেন না? ধৈর্য না হলে পারবেন না, আপনি প্রশ্ন করবেন, এটা করবেন, জিজ্ঞেস করা যাবে না। তো বলে যত শর্ত দেন সব শর্ত মেনে আমি কি করছি, আপনার সাথে থাকতে রাজি, আমার শিখতে হবে। মজার ঘটনা, অনেক শিক্ষণীয় বিষয় ওখানে। তো যাই হোক, এই জন্য আমি কথাটা, উদ্দেশ্য ছিল না, কথায় কথা এসে গেছে। হাজির হয়ে অল্প হোক, সীমিত সংখ্যক হোক, কিছু সময় হোক, দ্বীনি ইলমের জন্য হাজির হয়ে অংশগ্রহণ করা, শেখার মধ্যে অনেক ধরনের ফায়দা। এর মধ্যে এটাই বললাম, আমরা বলি ফারাগ বলি, মনে করেন আমি এটার জন্য আমি সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে কিছু সময় কাটালাম, এটার প্রভাব অনেক বেশি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এই জন্য শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আপনাদের এই কষ্টের উসিলায় আমরাও একটু সময় নিয়েছি। আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলামী পরিবার। পরিবার বিষয়টা মানে এর সাথে সম্পর্কিত সবাই কোনো না কোনোভাবে এর সাথে কি, কারণ পরিবার ছাড়া তো দুনিয়ায় আসার সুযোগই নেই। আল্লাহ দুজনকে, একজনকে পূর্ণ পরিবার ছাড়া পাঠাইছেন দুনিয়াতে, কে? আদম আলাইহিস সালাম, কোনো পরিবারই নেই। দ্বিতীয়জন অর্ধেক মা আছেন কি নাই? বাবা। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, দুজনেরটা এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মা থেকে, বাবা ছাড়া। এছাড়া কোনো মানুষের পরিবার ছাড়া দুনিয়ায় আসা না, শুধু বেড়ে ওঠারও কি নেই, সুযোগ নেই। পরিবার বা কারো ছাড়া সাধারণভাবে, ব্যতিক্রম তো কিছু আছেই, বেড়ে ওঠারও সুযোগ নেই, বেঁচে থাকা, বেড়ে ওঠা। এখন না এই সভ্যতার অগ্রগতি, উন্নতি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক শৈল্পিক বিকাশ ও উন্নতির যুগ থেকেই যেটা শুরু হয়েছে, পৃথিবীতে পরিবার
পারিবারিক জীবন, পরিবার প্রথা, এগুলোর মধ্যে এক ধরনের গজব আযাব নেমে আসছে এবং এটা নিয়ে হাহাকার শুরু হয়েছে। কি শুরু হয়েছে? হাহাকার। আমাদের দেশের অবস্থাটা কি এখন? একটা বিশাল সংখ্যক মানুষের মধ্যে অর্থনৈতিক পেরেশানি আছে, কিন্তু এক ধরনের প্রচার মাধ্যমের কারণে এই হাহাকারটা শোনা যায় না। বিলাসিতা, চাকচিক্য এটা খুব প্রকাশ পায়, কিন্তু একজনের না ঢেকুর, তৃপ্তির ঢেকুর সবাই শুনে, 10 জনের কান্নার রোল কেউ শুনে না। এগুলো আমাদের দেশের অবস্থা। ঠিক একই রকম মিডিয়া, তারপরে জগতের এই বিকাশের এই জগতে এসে পুঁজিবাদের উন্নতি অগ্রগতির সময়, সমাজতন্ত্রের সময়ও এটা হয়েছে, এক বিশাল সংখ্যক মানুষের জীবনের যে অপ্রাপ্তির যে হাহাকার, এটা কেউ শোনে না। 1-2 জন মডেল, তা মডেলের যে কি বলে এটাকে, তার তৃপ্তির ঢেকুর সত্য হোক মিথ্যা হোক অভিনয় হোক, এটা সারা দুনিয়া কাঁপায় ফেলে। এই জন্য আফসোস হলো, আমরা যাদের পিছনে যাচ্ছি, একটা দল এক মিছিল যাচ্ছে, আমরাও তাদের পিছনে পিছনে যাচ্ছি কোনো একটা কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিলের জন্য। আমাদের চোখের সামনে এরা লক্ষ্য পায় না, এরা ডুবে মরছে, কিন্তু তাদের ডুবে মরার সংবাদটা আমরা পাই নাই, আমরা পাইছি এরা উল্লাস করছে। আমরা এদের পিছনে পিছনে কি করছি? ছুটছি। কি কারণে এটা আড়াল হয়ে থাকে? তাদের উল্লাসটা আমরা দেখি, তাদের হাহাকারের শব্দটা আমরা কি করি না? শুনি না। এই কারণে যে জিনিস আরও 50 বছর আগে যে জিনিস নিয়ে হাহাকার হয়েছে, এই জিনিস আমাদের দেশে এখন মানুষ এটাকে উন্নতি অগ্রগতি না স্বপ্ন মনে করে গ্রহণ করে এরাও কি করছে? হাহাকার করছে, আফসোস করছে। এর কত উদাহরণ, সুবহানাল্লাহ, কত উদাহরণ। 2টা কথা মনে রাখার জিনিস, একটা হলো ইসলাম এবং দ্বীনি জীবন ব্যবস্থার ক্ষেত্রে, ইসলাম এবং দ্বীনি জীবন ব্যবস্থায়, পুরা দুনিয়ার জীবন ব্যবস্থার ক্ষেত্রে অমুসলিম বা আধা মুসলিম, শিখি মুসলিম আছে না, তাদের যতগুলো সন্দেহ ইত্যাদির জায়গা হয়, এগুলোর মধ্যে একটা বড় অংশ কি জানেন? আমি পড়ানোর সময় এটা বলি, ওই মিশকাত শরীফ বা হাদিসের বিভিন্ন বিষয় আসলে এটা বলি। প্রায় জিনিসগুলো খুঁজলে পরে দেখা যায় যে একটা জাহিলি যুগের বা এর আগের যুগের বা আধুনিক জাহিলি যুগের কোনো ধরনের অপকর্মের ক্ষতি মানুষ ভোগ করছে, এটা আয়না ইসলাম এবং মুসলমান জীবন ব্যবস্থার নামে এটা লাগাই দিছে। চুরি করছে, আরেকজনের উপর দিয়া চলে গেছে। কালকেই তো সংবাদ মাধ্যমের কথা দেখলাম, আমি পড়ি নাই এখনো, বাকি কিছু তো দেখেছি, আপনারা দেখেছেন যে এক জায়গায় হিন্দুদের প্রতিমা বা ইয়াতে আগুন দিয়েছে কেউ, তারা সন্দেহ করে গিয়ে 2 জনকে পিটাই মেরেই ফেলছে, তাই না? এই কাজটা যদি উল্টা হইতো না আমাদের দেশে, যে মসজিদে বা কোনো জায়গায় কোরআন এগুলো নিয়ে হয়েছে, গুজব হয়েছে, তারপরে গিয়ে হিন্দুদের ধৈর্য মারছে বা কোনো ঘটনা মাঝে মাঝে হয়েছে না, তখন সংখ্যালঘু নির্যাতন করে এক বিশাল অবস্থা তৈরি হয়ে যেত। দেশে বিদেশে আন্তর্জাতিক এটা নিয়ে ছবি হইতো, সিনেমা হইতো। মানে অবস্থার কথা বুঝাইলাম আর কি। তো এইরকম পর্যায় পর্যন্ত চলে যায়। একটা সংখ্যা মানে গরু মুসলিমদের দেশে এরকম ঘটনা ঘটা সম্ভব, কেউ ষড়যন্ত্রমূলক করতে পারে, কিন্তু এখানে ঘটেছে উল্টাটা ঘটা নীরব, চুপচাপ, কোনো আওয়াজ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওখানেও যদি অন্যায় হয় এটাও অন্যায়, এখানেও তো অন্যায়, তাই না? সব বিষয়গুলো তো এরকমই। তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে একটা কথা বলে, চুন খাইয়া মুখ পুড়ছে, দই দেখে ভয় করে। শোনেন না এটা? এটা মাসাল আমরা বলি, প্রবাদ প্রবচনের মতোই, গ্রাম্য প্রবাদ থাকে না কিছু। চুন খাইয়া একজনের দই মনে প্রথমে চুন খাইয়া ফেলে, খাই তো মুখ পুড়ে শেষ। এরপরে আপনি যদি দই নিয়ে আসে, কয় দই খান, এটা টক দই, টক মিষ্টি বগুড়ার দই, আর না এটা আর খাবে না। তো এই পৃথিবীতে মানুষ জীবনের বিভিন্ন শাখায় জাহেলিয়ত
প্রাচীন জাহিলিয়ত, নব্য জাহিলিয়তের দ্বারা নানাভাবে আক্রান্ত হয়ে পড়ে আছে। এখন তারা ওই যে আক্রান্ত হয়েছে, বুঝায় আর না বুঝায় যে কেউ দিন এবং দিনই ইসলামী জীবন ব্যবস্থার উপরে এটা লাগাই দিয়েছে। এখন এরা এই সুন্দর জিনিসটাকেও কি করে, ভয় পায়। আমাদের দেশে কতগুলো জিনিস জানেন, বাল্যবিবাহর কথা, এই যে পরিবার কথা আসতেছে আসবে, বাল্যবিবাহ নিয়ে মানুষ, বাল্যবিবাহ আসলে কথা আসে ইসলাম মুসলমানদের কথা। অথচ বাল্যবিবাহ তো হিন্দুদের ধর্মীয় বই পুস্তক খুলে দেখেন, তাদের ধর্মীয় কিছু ইয়ার মধ্যে আমার কাছে আছে, হিন্দু আইন বই আছে, ওখানে আছে যে কিছু বয়স দিয়ে দিয়েছে, এই বয়সে তাদের ধারণার মধ্যে ছিল এই বয়সে বিয়ে করলে, আমি প্রতীকী ভাষায় বলছি, এই সব, এই বয়সে 6 বছরে এই সব, 7 বছরে এই সব, 8 বছরে এই সব, এরকম করেছিল। দাস এবং দাসত্বের বিষয়, ইসলাম এসে দাসত্বের মুক্তি দিয়েছে কতভাবে। আমি যদি বলি 10 দিক, তাহলে 10 দিক থেকে তার মুক্তি দিয়েছে, দাসত্বের অধিকার ফিরিয়ে দিয়েছে। গোলাম এবং দাসের ব্যাপারে পৃথিবীতে যে নেক্কারজনক দৃষ্টিভঙ্গি ছিল, যে অদ্ভুত মানে অমানবিক যেটাকে বলে নিকৃষ্ট দৃষ্টিভঙ্গি ছিল, এটা পুরা পাল্টায় ফেলছে। পুরা পাল্টাইলে কত যেন 180 ডিগ্রি ইসলাম এসা পুরা পাল্টায় ফেলছে, বিপরীত। কিন্তু দোষটা দাস বলে ইসলাম প্রচার শুরু করে, এটা একদম ভুয়া কথা। দাসত্ব তো শুরু বহুত আগে থেকে। ইসলাম কি দাস ব্যবস্থা প্রচলন করেছে নাকি জানেন আপনারা? আপনি বের করেন আমাদের সক্রেটিস, তারপরে এরা দাস সম্পর্কে কি বলেছে দেখেন, দাসত্বের ধারণা। আমার এখানে যে আছে দর্শন কোষ, এখানে আসছে যখন কথাটা একটা দেখাই আপনাদেরকে। এরিস্টটল দাস প্রথাকে রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে যুক্তি প্রদর্শন করেছিলেন। এরিস্টটল দাস ব্যবস্থাকে রাষ্ট্রের জন্য কি, ইসলাম বলেছে নাকি কোনোদিন দাস ব্যবস্থা অপরিহার্য? ইসলাম তো খালি কইছে, হুজুর আমি তো বিবির সাথে এই ঝামেলা করছি, দাস গোলাম আজাদ করো। হুজুর আমার আম্মা মারা গেছেন, গোলাম আজাদ করো। হুজুর আমার আব্বা মারা গেছেন, উনি তো ওনার জন্য কি করবো আমরা, গোলাম আজাদ করো। হুজুর আমি কসম করে ফেলাইছি, আমি কাফারা লাগবে, ওইটা করো, গোলাম আজাদ করো। খালি গোলাম আজাদ করো, গোলাম আজাদ করো, গোলাম আজাদ করো, তাই না? একজন হাজার হাজার গোলাম আজাদ করেছেন, খালি আজাদ করেন নাই, আজাদ করে তারে পড়াইয়া শিখাইয়া মানুষ বানাইয়া আলেম বানাইয়া দেশের সেরা আলেম বানাই দিয়েছে। এক সময় বাদশাহ হারুন রশিদের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা মনে হয় সম্ভবত, না ওনার জিজ্ঞেস করছে ওই এলাকা বড় আলেম, কয় অমুক, গোলাম না মানুষ, গোলাম ছিল উনি। দেখে সব যত বড় আলেম আছে সব এক সময় কি ছিল, দাস ছিল, দেশের সেরা সেরা আলেম সব কি ছিল। তো এটা যদি দাস ব্যবস্থার মুক্তি না হয় তাহলে কোথায়? এখন যদি কোনো একজন কোনো একটা দেশে কোনো একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে গেছে শ্বেতাঙ্গের দেশে, তাহলে তো এটা কি বলে এটাকে গিনেস বুকে উঠে যাবে, হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এখন এই যে দেখেন, এই জিনিসটা প্রাচীনকাল থেকে এবং ব্যাপকভাবে অন্যায়ভাবে ছিল। এটাকে ইসলাম একটা কাঠামোর ভিতরে এনে এটার সুন্দর কিছু নিয়ম রূপ দিয়ে দিয়েছে। শুধু একটা পথ খোলা রাখছে, যুদ্ধবন্দিরও কিছু নিয়ম আছে। এখন দুঃসব এটার উপরে, বাল্যবিবাহ কি এটার উপরে, এরকম যতগুলো আছে অধিকাংশ জায়গায় এটা বিরাট অংশে পাইবেন দোষ অন্যের, এটা আইনা ইসলাম এবং মুসলমানদের উপরে কি করে চাপিয়ে দেওয়া হয়। এটা একটা বড় ধরনের বিষয়। আমি এখানে ইসলামী পরিবার এই বিষয়ে আজকে যে সংক্ষিপ্ত দুইটা কথা ভূমিকামূলক বলবো। একটা কথা হলো, কথা শুধু ছড়িয়ে যায়, একটা কথা হলো দেখেন 3টা জিনিস। এক নম্বর ঈমান তাকওয়া, একটা সুন্দর ভালো দ্বীনি পরিবারের জন্য প্রথম শর্ত হলো ঈমান কি, তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর ভয়। 2 নম্বর হলো সহি ইলম। সহি ইলম মানে আমার এই পরিবারের যে রীতিনীতি ইসলাম এবং দ্বীন যে শিক্ষা দিয়েছে এটার সহি ধারণা রাখা, স্পষ্ট ধারণা রাখা। স্পষ্ট ধারণা না থাকার কারণে অনেক ভুলের মধ্যে কালকে এক জায়গায় মানে প্রসঙ্গক্রমে এরকম হয়, একজন হয়তো এমনি সহজের জন্যই বলছেন বা কি করার জন্য, বিয়ের বয়স নিয়ে কথা হয়েছে,
তো বিয়ের বয়সের ব্যাপারে সরকারি আইন হলো 18 না, মেয়েদের। প্রধানমন্ত্রী করছিল না 16 করার কথা, অনেক যুক্তি দিয়েছিল না এই কয়েক বছর আগেই। আমেরিকাতে এক এক স্টেটে মনে এক এক রকম আছে, 16 আছে, 18 আছে, না এরকম না? তো বোঝা যায় এটা কোনো অবধারিত কোনো বিষয় না, এটা যুক্তিগ্রাহ্য একটা বিষয় তাদের কাছে আর কি। তো একজন বলতেছিলেন যে ইসলামে বিয়ের বয়স হলো ছেলেদের 15, মেয়েদের 10। এটা আসলে কথা ওই রকম না, বুঝতে পারছে? ইসলাম বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি। বাকি এখানে যে নিষেধ করা হয়েছে 18-র আগে নিষেধ, এটা ইসলামের দৃষ্টিতে অন্যায়। ইসলামে বরং শিশুকালেও, বালেগ হওয়ার আগেও বিয়ের সুযোগ আছে যদি প্রয়োজন হয়। একটা মেয়ে কারো প্রতিপালন করার কেউ সুযোগ নাই, কেউ নাই দুনিয়াতে, তার কার ঘরে কোথায় প্রতিপালন হবে। এখন যদি কেউ এটাকে শুধু নৈতিকভাবে বিয়ের আওতায় আনার মতো কোনো সুযোগ থাকে, এনে যদি কেউ তাকে প্রতিপালন করে, সমস্যা কোথায়? তো একদম শিশুকাল থেকে নিয়ে সাবালক হওয়ার পরে, এরপরে যদি কেউ সাবালক হয়েছে, তার বয়স 15 কিন্তু তার স্বাস্থ্যগত কি সামর্থ্য নাই, ইসলামের সামর্থ্যের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্য থেকে যারা, শারীরিক সামর্থ্য তো আছেই, সাথে আর্থিক সামর্থ্য বলতে কারি টাকা পয়সা না, মহরের টাকা, বউ পালার টাকা না, শারীরিক যৌক্তিক যে সামর্থ্য বলে, এই সামর্থ্য রাখো, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে ফেলো। নবী একদম সামনে নিয়ে সাহাবীদেরকে বলেছে। না পারলে রোজা রাখো, রোজা বেশি বেশি রোজা রাখবা, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, নিজের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই যে বয়সের বিষয় বললাম, বয়সের বিষয় ফিক্সড, সুনির্দিষ্ট, একদম অক্ষরে অক্ষরে এমন কোনো কথা ইসলামে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? মানুষের এলাকা, উর্ফ বলি আমরা, প্রচলন না, সময় ইত্যাদি ভেদে এটা কম বেশি হয়। এক সময় যদি আমাদের দেশে সরকার 16 বছর আইন করে দিত, তাহলে বোঝা যেত এখন থেকে 16 বছর হলে উপযুক্ত, সবাই করতো 16 বছর হলে উপযুক্ত। আচ্ছা, 16 বছর যদি প্রধানমন্ত্রী, আরেকজন প্রধানমন্ত্রী হতো, উনি যদি না 7 বছর হলে উপযুক্ত হয়, উনি দিয়ে দিত আইন করে, তাহলে সবাই কি বলতো না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়েছে, এটা নিয়ে কত কথা না। মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, ওনার সিরাতের কিতাব, নাম হলো নবীয়ে রহমত। এটা আরবি আছে, ইংরেজি আছে, হ্যাঁ, উর্দু আছে, বাংলা আছে, অনেক ভাষায় অনুবাদ হয়েছে। আমি যদিও ইংলিশ ওইভাবে পড়তে পারি না, তবু ইংরেজিটা আনায় রাখছি। এক ভাই, হ্যাঁ, ও অনেক দূর থেকে, ইংল্যান্ড থেকে অর্ডার করে আনিয়ে দিয়েছেন, আমি চেয়েছিলাম, আনিয়ে দিয়ে রেখেছি। বাকি আরবি, উর্দু, বাংলাগুলো তো আছে। ওখানে উনি আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে নিয়ে কথা হয়েছিল, একজন ওরিয়েন্টালিস্ট, পশ্চিমা লেখক, তার উদ্ধৃতি এনেছেন। উনি বলেছে, তোমরা এখন বসে আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে নিয়ে বদনাম করো, তাই না? উনি যে সমাজে, যে পরিবেশে, যে জায়গায় ছিলেন, ওখানে এটা কি ছিল? তুমি তো ওই পরিবেশে গিয়ে এটার ভালো মন্দ দিক দেখবা। ওই সময় তো ধরেন মক্কার সমস্ত কাফেররা, মদিনার ইহুদিরা, নাসারারা, নবী করিম সামান্য খুঁত পাইলে তারা কোমরে গামছা বেঁধে লাগতো না? এরা যদি ওই সময় অবস্থা হিসেবে এটাকে খেলাফ কিছু পাইতো, এর মধ্যে সমস্যা, তাহলে ওরা মিছিল করতো না? করেছে, দেখাও ইতিহাস। এটা নিয়ে তো ওরা করে নাই। তুমি এক সমাজের এক সময়, আচ্ছা, বাংলাদেশের মানুষ এখন কি করে? এই সুতি কাপড়, পাতলা কাপড় পারলে খালি গায়ে বেরিয়ে যায় রাস্তায়। আর যে দেশ এখন -30-40 চলতেছে, আছে না এরকম দেশ, ওরা জ্যাকেট পরে চলে। এখন এখানে দাঁড়ায় একজন দেখতেছে জ্যাকেট পরে, কেমন গাদা দেখো, বিয়াক্কল জ্যাকেট পরে চলে। তো এটা কি ও বিয়াক্কল না, এর মাথায় পানি ঢালা দরকার। সমাজ, পরিবেশ, অবস্থার সাথে যে জিনিস সংশ্লিষ্ট, এটা নিয়ে এইভাবে কথা বলে কেন? তাই ইসলাম এই জন্যই বিয়ের জন্য বয়স কাঠামো সুনির্দিষ্ট করে দেয় নাই। এই জন্য একদম ছোট কালে কেউ বিয়ে করে ফেলে, এটার বিধান কি হবে ইসলাম বলে দিয়েছে। কেমনে বিয়ে দিবে, হইলে কি হবে, দাদাই দিতে পারবে কিনা। আচ্ছা, ছোট কালে বিয়ে দিয়ে দিছে, এখন এই বিয়েটা বালেগ হওয়ার পরে বহাল রাখা সে বাধ্য কিনা, এই ধরনের আলোচনা আছে, আমরা পড়াই, বুঝে আসছে। এরপরে হলে কি হবে, স্বাস্থ্যগত অবস্থার বিষয় দেখা, সামাজিক বেশি বয়স হলে কি হবে, সবই এখানে আছে। তো কিছু জিনিস, এক নম্বর বিষয় ঈমান তাকওয়া, 2 নম্বর হলো সহিহ কি ইলম, মানে স্পষ্ট ধারণা।
এটা যে কত জায়গা, এই বিষয়ে কত জায়গা। আমি হাদিসের মধ্যে কিতাবুন নিকাহ জাতীয় বিষয় তো 16 বছর ধরে পড়াই এটা, এই জন্য ওরা আমাকে এই বিষয় দিয়েছে মানে অনেক অনেক এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেক ধরনের বিষয়, আর নানা কারণে সমাজের কিছু অংশের সাথে সম্পর্ক, শুধু সমস্যা। সুবহানাল্লাহ, কি আজীব রকমের জিনিস। এই জন্য আমি কথাগুলো বলছি তিনটা। 2 নম্বর হলো সহি ধারণা, সহি ইলম, পরিবার এবং পরিবার জীবন সম্পর্কে সহি ইলম। 3 নম্বর হলো ইসলামী আখলাক, আখলাকে খুলুক, যেটাকে বলে ইসলামী আখলাক। ইসলাম যে আখলাক শিখেছে এটা লাগবে, শুধু ইলম শুধু তাকওয়া চলবে না, ইসলামী আখলাক লাগবে। হ্যাঁ, এই 3টা জিনিস সাথে আরেকটা 4টা হলো সমস্যা হলে এটার শরীয়তে এবং দ্বীনে এটার কি হল, কি সমাধান, ওই সমাধান আগে তালাশ করবে, ওই সমাধানের সামনে মাথা নত করবে। এই 4টা জিনিস আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমি তার একজনের বুঝাইলাম বিয়ের ক্ষেত্রে এটা তোমার এরকম দেখে বিয়ে করবা, এটা ভালো, স্ত্রী হলে চলবে, সব করলো, করার পরে ঝামেলা বাঁধলো যে সমস্যা। তো এই এমন কোনো মিটার আছে যে পয়েন্ট আগে ঠিক করে রাখবে, এই পয়েন্ট দেখা নেবে যাতে জিন্দেগি একদম খাপে খাপে মিলে যায়, এরকম কিছু আছে নাকি? খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে এরকম সংকট তৈরি হয় নাই? আমি 1-2টা উদাহরণ দেই। একটা উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে অপবাদ এসেছে, জিনা ব্যভিচারের, নাউজুবিল্লাহ। আমরা এটা এভাবে বলি, আমরা বলি ইফকের ঘটনা। ইফক শুনেন না এই ঘটনা? কি পেরেশানিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু ঘরেই তো ছিলেন। একই সাথে নবীজি কোনোদিন আয়েশা রাদিয়াল্লাহুকে বলেন নাই, জিজ্ঞেসও করেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু জানেন না হইতেছেটা কি। এই হাদিস যখন বুখারী শরীফে, লম্বা হাদিস, দীর্ঘ হাদিস, যখন যায় বা যখন পড়া হয়, অনেক জায়গা আছে এটা আসলে কলিজা মানে একদম আঘাত করে, এরকম কোরআনে কারিমেও আছে এই ঘটনার কথা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিভাবে মোকাবেলা করেছেন। ঘরে আম্মাজান অসুস্থ, নবীজির সাথে নবীজি কথা বলেন না বেশি একটা, অল্প। মসজিদের নিয়ে দরবার, 2 গ্রুপ হয়ে গেছে, মুনাফিকরা এক ষড়যন্ত্র করছে, মারামারি লড়াই পর্যন্ত লেগে গেছে। নবীজি মিম্বরে বসা রেখে লড়াই হচ্ছে, নবীজি নেমে গেছেন, বলে এত আমারে কষ্ট দিচ্ছে। এই বিশাল পরিমাণ ঘটনা ঘটে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে বাপের বাড়ি গেছেন, ওখানে গিয়ে ঘটনার কথা শুনেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, লম্বা ঘটনা। এখানে যে আজীব পারিবারিক জীবনে এই সমস্যা, তো এখন সন্দেহের সমস্যা। বউ জামাইরে সন্দেহ করে, জামাই বউরে সন্দেহ করে, কোনো কারণ ছাড়াই সন্দেহ করে, আর এক সন্দেহ 1000 সন্দেহের বীজ বপন করে। এখন এটাকে কিভাবে দমন করবে? আমি যদি ইসলামী আখলাক শোনাই, দেখেন বাবা ভাই, ইসলামী আখলাক হলো কার্যকারণ ছাড়া সন্দেহ করবেন না। কই হুজুর এটা কামাইব না, আমার সন্দেহ হয়, তাহলে কোনো ওষুধ দিয়ে কাজ হবে না, তার কোনো ওষুধ দিয়ে কাজ হবে না। কারণ যে সন্দেহের রোগ বেশি বাড়লেন না আমরা ধরা পড়ে, বেশি বেড়ে যায় না। আমাদের হুজুর বলছিলেন, উনি বদনার উপর দিয়ে একটা পিঁপড়া হাইটে যেতেছে, বদনা ওযু করেন না, তো হুজুর উনি দেখে একজন অসুস্থ ছিলেন, কই এই পিঁপড়ার না জানি কত জায়গায় দিয়ে হাইটে আসছে, এবং কি জানি লাগাই আসছে, আর কি জানি আমার এখানে লাগাই গেছে। তো এটা তো বেশি বেড়ে গেলে, মাত্রা কম থাকলে ধরা পড়ে না, কিন্তু এটা তো রোগ একটা, এটা তো রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্দেহ না করার জন্য বলেছেন, নিজের শান্তির জন্য। তুমি সন্দেহ করো না, তোমার শান্তি থাকবে। অন্য কিছু ঘটে যদি ভালো হয়ে যায়, তোমার জানার দরকার কি, না জানলে অসুবিধা কি? নবী করিম একজনকে বলছেন, একটা দুর্ঘটনা ঘটছে, ঘটার পরে সংবাদ ছড়াইছে, সে ছড়াই দিয়েছে, বলবেন ফাহাল্লা সাতারতাহু বিসাউবিকা, যা ঘটছে ঘটে যেত, যেহেতু এটা অন্যের কোনো হকের সাথে রিলেটেড না, তুমি এটা আড়াল করে ঢেকে দিতা, ও আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ পেয়ে গেলে তোমার সমস্যা ছিল কোথায়? তুমিও জান্নাতে যেতে, ও জান্নাতে যেত, এত বড় গন্ডগোল ঘটতো না।
সমস্যা ছিল কোথায়? একজন এসে বিবির সম্পর্কে বিচার দিছে, লা তারুদ্দু ইয়াদা লামিসিন, ঝামেলা করে। নবীজি বলেন ঠিক আছে, ঝামেলা করলে আলাদা করে, হুজুর আলাদা তো করতে পারছেন, অনেক, আবার আলাদা হলে তো অনেক ঝামেলা, তো তাহলে বলো কেন, থাকো, সহ্য করে নাও, সহ্য করে নাও। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, একটা জিনিস তুমি খারাপ মনে করছো, এটাই তোমার জন্য ভালো, একটা ভালো মনে করছো, এটা তোমার জন্য কি খারাপ। লা ইয়াকরাহু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারা। হ্যাঁ, তুমি একটা খারাপ দেখলেই পেরেশান হয়ে গেছো, তাই না? কিন্তু এটার মধ্যে যে ভালো দিকও আছে, এটাও তো দেখার বিষয় আছে। একটা মানুষ তো একই চরিত্রের হয় না, তার মাঝে অনেক কিছু থাকে। একই বৈশিষ্ট্য তো মানুষ না, মানুষের কত বৈশিষ্ট্য। একটা মানুষের আমার কত কত ধরনের প্রয়োজন, তার আমার 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 তা আমি কতভাবে তার প্রতি মোহতাজ, তাই না? তো একদিকে একটু কমই আছে, আরেকদিকে তো ভালো আছে। নবীজি শিখিয়েছেন ওই ভালোটা দেখে কমিটার থেকে তুমি কি করো, চেহারা ঘোরাইয়া রাখো, চোখ ফেরায় রাখো, যাও এটা ছাড় দিয়ে দাও, ওটার দিকে তাকাও, ওটার দিকে তাকাও। এক বুজুর্গ ছিলেন, ওনার নাম মির্জা মাজহার ছিলেন। ওনার স্ত্রী বড় না বড় উল্টাপাল্টা ছিলেন আর কি। তো ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এরকম জিনিস ঘরে পালছেন, কেমনে কি জীবন? তো উনি বললেন এটাই আমাকে মানুষ বানাইছে, বুঝতে পারছে? এটাই আমাকে কি বানাইছে, মানুষ বানাইছে, মানুষ বানাইছে, আমাকে গড়েছে, বুঝতে পারছে? সন্তান পালা অনেক যন্ত্রণা না, কত রকমের। ছাগল পালাও কিন্তু যন্ত্রণা, ছাগল বড় ঠেডা মার্কা হয়। হ্যাঁ, একদিকে যাইতে চাইলে ওই কুরবানির সময় দেখছেন পালছেন না, ওরে টানলে ও যদি যাইতে চায় ওইদিকে ওরে কুলে করে নেওয়া ছাড়া কি হয় না। তো নবীরা হাদিস শরীফে আছে, নবী সাহেব একদিন মাঠে গেছেন, তো সাহাবীরা গাছ থেকে ফল পেড়ে খাচ্ছেন, এই এটা না এটা না, এটা খাও, কালোটা যেটা ওইটা খুব মজা। তো মরুভূমির গাছে গোটা, এগুলো কোনো ফল না। তো সাহাবীরা অবাক হয়েছে, আপনি এটা জানলেন কেমনে, এই মরুভূমির মাঝখানে এরকম ঘাস ফুল, এগুলো জানবো না? আমি ছাগল চড়াইছি না, মাঠে তো আমিও ঘুরছি তোমাদের মতো, মানে ছাগল চড়াইছেন? তো নবী সাহেব বলেন, হ্যাঁ সব নবীরাই তো ছাগল চড়াইছেন। কেন সব নবীরা ছাগল চড়াইছেন? ওলামায়ে কেরাম বলেছেন এর হিকমত আল্লাহ ভালো জানেন, কত কিছু হয়েছে, নবীজির হয়েছে। এটাও হতে পারে আল্লাহ তাদেরকে উম্মত পালার জন্য, উম্মত তো ছাগলের পাল, ধৈর্য লাগবে তো, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে গড়ে তুলেছেন, এভাবে গড়ে তুলেছেন যাতে শুরু থেকেই না একটা কষ্ট, ধৈর্য ইত্যাদির উপরে। পরিবার পাললে কি হয়, এই ধৈর্যটা মানুষের আসে। বিয়ে করে নতুন যখন কেউ শিক্ষক হয় খুব পিটায়, প্রতিবারে বিয়ে শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, এরপরে আর পিটায় না, বন্ধ হয়ে যায়। এখন দেখা যায় খুব ইয়া হয়ে গেছে। কেন হয়ে গেছে? এখন দেখে যে পিটানোটা এখানে লাগে না ওখানে লাগে, পিটানো তো গায়ে লাগে না, কলিজায়ও লাগে অনেক সময়, তো এখন কমে যায়, বন্ধ হয়ে যায়। তো এই যে আখলাক, এটা লাগে। আখলাকে ইসলামী ছাড়া আপনাকে আমি সব সমাধান দিতে পারবো না। সমাধান দিয়ে দেন, আমি বললো সবর করেন, সবরটা বরাবর সমাধান চাই, এটা সমাধানই সবর, আল্লাহ তাআলা সমাধান দিয়েই দিয়েছে, এটা সবর। আমি এখন উদাহরণ দেই, মুছ কাটা নখ কাটা দিয়া, আল্লাহ তাআলা মুছ দিয়েছে আর কি দিয়েছে, নখ দিয়েছে। আচ্ছা নখটা আল্লাহ ফিক্স করে দিয়ে দিতে পারতেন না, এটা ফিক্স, এটা আর বাড়বে না। এটা কি জন্য? এটা বাড়তে থাকে আবার কেটে ফেলে দিতে হয়। নখ না কাটলে দেখতে কত বিশ্রী দেখা যায় না, দেখতে বিশ্রী দেখা যায়, তারপরে ময়লা কত কিছু এর মধ্যে আছে। তো একই জিনিস বারবার হইতেছে, প্রতি সপ্তাহ এটা কাটো আবার কাটো আবার কাটো, না এই দুইটা জিনিস একটা মানে কেমন লাগে না? তা আল্লাহ তাআলা দিয়ে দিলেন কেন, এইভাবে দিলেন কেন? তা আমি বলি যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, কেন দিয়েছেন এটা আল্লাহ ভালো জানেন। বাকি এটাও তো হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অনুশীলন করাচ্ছেন। কি করাচ্ছেন? অনুশীলন করে, এটাই তোমার জীবন, এটাই তোমার জীবন, এটা করতে থাকবা, এটা করতে থাকবা। ধৈর্য জীবনের একটা একটা অপরিহার্য অনুষঙ্গ। এই কথা বললে ধৈর্যের ওয়াজ করে, ওয়াজ তো হুজুর আমরা জানি, ধৈর্যের ওয়াজ করেন, তো এটা তো আমার, এটার জন্য আপনার কাছে আইসি নাকি যে ধৈর্য ধরতে হবে? কিন্তু এটা আপনার এই জীবনের সমাধানের জন্য অপরিহার্য অনুষঙ্গ। তো এই জন্য আখলাকে ইসলাম, এটার আরো অনেকগুলো দিক আছে, সবগুলো সামনে আসবে। আর 4 নম্বর বলেছে হলো সমস্যায় পড়লে এটার দিন কি হল দিয়েছে, কোরআন সুন্নাহ দিন কি সমাধান দিয়েছে। এই 4টা জিনিস সামনে রেখে
পরিবারকে বুঝতে হবে। পরিবার ব্যবস্থা, জীবন এবং জীবন ব্যবস্থা বোঝা লাগবে। একটা তো হলো কি বলেছি, ঈমান ও তাকওয়া। ঈমান তাকওয়া ছাড়া, আচ্ছা আমি আপনাদেরকে বলি, কয়ে উনি আমার বেস্ট ফ্রেন্ড। কেমনে বেস্ট ফ্রেন্ড? কয়ে ওর খুব বিশ্বস্ত, খুব কি, আমিও তার বিশ্বস্ত, সেও আমার কি বিশ্বস্ত, তাই না? আচ্ছা যারা মুনাফিক হয় এরা কি বিশ্বাস দেখাইতে কম দেখায়? বিশ্বাস কম দেখালে যে মুনাফিকি করবো কেমনে? বিশ্বাসের 2 চামচ বেশি দেখায়, তাই না? মাওলানা তাকি উসমানী সাহেব একটা কিতাব আছে যিকর ফিকির, জিকির মানে ফিকির, চিন্তা ভাবনার জন্য উনি লিখেছেন। ওখানে উনি লিখছেন উনি সুইজারল্যান্ডে গেছেন। সুইজারল্যান্ডে যাওয়ার পর ওখানে এক গাড়ি, এক ইতালিয়ান ড্রাইভার তার পিছনে চলছেন। ড্রাইভারের বয়স 40। কথাবার্তা আলোচনার ফাঁকে এক পর্যায়ে ড্রাইভারকে জিজ্ঞেস করেছেন, সে বলে আমি বিয়ে শাদী করি নাই, 40 বছর বয়স। তো করিতেই সে আফসোস করে বলছে, হ্যাঁ বিয়ে শাদী করবো, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের দেশ এশিয়ার মানুষরা খুব ভালো, তাদের পরিবার ব্যবস্থা খুব ভালো, জীবন ব্যবস্থা ভালো, বিয়ে শাদী করে। আমাদের দেশে বিয়ে শাদী করার মতো পরিস্থিতি নেই। কথা বুঝেছেন? তো এরপরে কি হয়েছে ঘটনা? কেন? কারণ হলো আমাদের দেশে আসলে বিয়ে যে করবে, যারা বিয়ে করবে অধিকাংশই সবাই একজন একজনের সম্পদ খসানোর ধান্দায় থাকে। বিয়ে হওয়া মাত্রই মেয়ে স্বামীর একটা সম্পদের একটা অংশের মালিক হয়ে যায়, এরপরে সালাম দিয়ে চলে যায়। আর আমাদের দেশে মূর্খরা কি বলে জানেন? আমরা বলি বিয়ের জন্য কোরআন হাদিস যেটা বলেছে খোঁজখবর নাও, জানো, দেখো, এরপর আল্লাহর উপর ভরসা করে বিয়ে করো। বিয়ের মাকসাদ ঠিক রাখো, সম্পদ না, স্বার্থ না, আল্লাহর রেজাবন্দি, দুনিয়ার জীবন ছাড়া, এটা বলো। এখন কয় কেন বিয়ের জন্য একটু দেখতে হবে না, যাচাই বাছাই করতে হবে না, কিছুদিন উঠা বসা, কিছুদিন কি কথাবার্তা, কিছুদিন আরো কত। তো এই মূর্খরা ওইটাকে আইডল হিসেবে দেখে যে এরা অনেকদিন একসাথে চলাফেরা করে খুব একবারে আস্থা হইলে পরে তারপর কি করে বিয়ে করে। বুঝে আসছে? এরপরে কয়দিন থেকে 1 দিন, 1.5 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, কি 5 বছর। কারণটা কি? কারণ হলো আমি যদি আপনাকে ধোঁকা দিতে চাই, একজন যদি ধোঁকা দিতে চায়, সে 1 দিন হলেও দিতে পারবে, 5 দিন হলেও কি 1 বছর হলেও, বড় আরো বেশি দেয়। ওই সময় তো ভনিতা করে 3 বছর, আমার 3 বছরে তার সাথে সম্পর্ক খুব ভালো পাইছে, তো 3 বছর যে বিয়ে করার জন্য তোমাকে ধোঁকা দেওয়ার জন্য সম্পর্ক রাখছে, এটা তো 1 দিন পরেই প্রকাশ পেয়ে যাবে। এবং গন্ডগোলগুলো তো এখান থেকে লাগে। আগে তো কিছু চাইলে, তার কাছে কিছু চাইলে কইছে তুমি যা চাও আমি তা দিয়ে দেব, আর এখন কিছু চাইলে উল্টা কি করে রাগ করে, আবার দরকারি জিনিস দেয় না। তাহলে কি হলো? পাল্টাই গেল কেন? আসলে পাল্টায় না, এখন আসল চরিত্রে আসছে। আগেরটা ছিল কি পাল্টানো, আগেরটা ছিল পাল্টানো, মেকি ছিল, এটা মুনাফিকি ছিল। তো ওই অত কিছু করে শেষমেশ কি হয়ে গেল, খালাস। তো ওই লোক সে আফসোস করেছে, আমাদের এখানে বিশ্বাস করা কঠিন। কেন বিশ্বাস? এতদিন থাকার পরে বিশ্বাস করা কঠিন কেন? বিশ্বাস করা কঠিন না, বিশ্বাস তো এভাবে হয় না, নিয়তটাই তো আসল এখানে জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য ইসলাম এবং দ্বীনি পরিবার ব্যবস্থার ব্যাপারে এই 4টা জিনিস। আমরা যে বিয়ে হয়, বিয়ের খুতবা হয়, বিয়ের খুতবাতে কোরআনে কারিমের 3টা আয়াত তেলাওয়াত করতেন নবীজি। বিয়ের আসল জিনিস তো খুতবা, বুঝে আসছে? এখন বিয়ের মধ্যে হয় কি জানেন, বিয়ে ডেকে নিয়ে যায় হুজুরে, বিয়ে হবে, পরে গিয়ে যায় খাওয়া দাওয়া, সব অনুষ্ঠান সব হুলস্থুল করতেছে, এক জায়গায় মঞ্চে একজন কাজী সাহেব বসে রয়েছে, 2 জন, এখানে 3 জন নিয়ে অসহায়ের মতো বিয়েটা পড়াই দিতে হয়, আর সবাই মোজ করতে থাকে। এমন বিয়ে হলে আমি পড়াই না, এমন বিয়ে পড়াই না। বিয়ে তো এটা। এই জন্য ওই যে মসজিদে বা কোনো খাস দিনই হালকায় বিয়ে হলে সুন্দর হয়, এখানে বিয়ের খুতবা হবে, আকদ হবে, এটা আসল কাজ, খাওয়া দাওয়া পরের কাজ। এখানে সবাই থাকা উচিত, শোনা উচিত। বিয়ের খুতবায় বিয়ের খুতবাটা নবীজি সূরা ফাতিহার মতো সাহাবীদের মুখস্থ করাইছেন, একদম মুখস্থ করাই দিয়েছেন। ওখানে কোরআনে কারিমের বাছাই করে 3টা আয়াত পড়তেন নবীজি। 3টা আয়াতে এই কথাই আছে, 3টাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 3টা আয়াত একই কথা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি বলেছি? সহিহ ইলম। 3 নম্বর কি বলেছি? ইসলামী আখলাক। ইসলামী আখলাক ছাড়া সমাধান হবে না।
মিলে না, ওই সমস্যা, তাহলে আগে ঠিক করে আনে, আখলাক ঠিক করে আনে, ইসলামী আখলাক ঠিক করে আনে, আমরা তারপরে দেখবেন এই কষ্টের মাঝে আপনার আনন্দের হাসি হাসতে পারবে, কষ্টের মধ্যে আনন্দের হাসি। এটা অনেক সময় মন মানসিকতা পরিবর্তন করার মধ্যেও হয়ে যায়। এরপরে 4 নম্বর বলেছি, সমস্যা তারপরও আসবে, তখন এর সহি ইসলামী এবং দ্বীনি সমাধান বের করলে 4টা জিনিস আমি ঠিক রাখলে আমার কাছে পরিষ্কার হবে। আমি ছোট্ট একটা জিনিস দেখাই শেষ করছি। এই যে দর্শন কোষ, সর্দার ফজলুল করিম, ভালো, মানে মৌলিকভাবে ইয়াটা ভালো। আমি এখন আজকে একটু ইয়া থেকে দেখতেছিলাম, পরিবার নিয়ে কি লিখছে। আদিতে একটা কথা শুনে যান শুরু। আদিতে নারী পুরুষের যৌন সম্পর্কের মধ্যে পারস্পরিক ও সামাজিক কোনো বিধিনিষেধের অস্তিত্ব ছিল না। সহি কথা এটা, মানে প্রাচীনকালে নারী পুরুষের যৌন সম্পর্কে কোনো বিধির সামাজিক তারপরে পারস্পরিক সম্পর্কের কোনো বিধিনিষেধের অস্তিত্ব, কথা সহি এটা, সত্য না ইমান বিরোধী কথা? ইমান বিরোধী কথা না। আল্লাহ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস একসাথে পাঠিয়েছেন না, তখন তো এই নিয়ম দিয়ে দিয়েছেন না। হাবিল কাবিলের দরবারে তো এই বিধির কারণে হলো, হাবিল কাবিলের দরবারে তো এই বিধির কারণে হলো, কারণ বিজ্ঞান নামে, সমাজ বিজ্ঞান নামে এই জিনিস পড়ছে, সে দেদার সে লিখে গেছে। লেখক সম্পর্কে আমি জানি না যে উনি কি, হয়তো উনি খেয়ালই করে না যে এটা যে ইতিহাস, এটা কি ইসলাম নাকি, এটা ইতিহাস।